আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনারা শুনছেন অডিও বুক বাই ইসরাত, আর সঙ্গে আমি গল্প পাঠে ইসরাত জাহান। আচ্ছা, আজকে কোনো কিন্তু হরর গল্প নিয়ে নয়, একটু অন্য ধাঁচের গল্প বলতে এসেছি, তাই সঙ্গে থাকবেন কিন্তু শুনতে থাকুন। আজকের গল্পটির নাম নব বসন্তের ছোঁয়া। তবে শুরু করি। পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসা চঞ্চল ঝর্ণাটির নাম ঝড়মায়া। শীতের শেষে যখন শুষ্ক পাতাগুলো ঝরে গিয়ে বন ফাঁকা হয়ে যায়, তখন ঝর্ণার শব্দটাও কেমন যেন করুণ শোনাত। কিন্তু বসন্তের আগমন ঘটতেই বদলে যেতে শুরু করে পুরো উপত্যকা। সবুজ পাইন আর পাইন গাছের পাতায় নতুন কুড়ির সমারোহ, বাতাসে বুনো ফুলের মিষ্টি গন্ধ, আর পাথরে খাঁজ বেয়ে আশ্রে পড়া সেই নীল জলের স্ফটিক স্বচ্ছ স্রোত, সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন এক জীবন খুঁজে পায়। কিন্তু প্রকৃতির এই নবরূপান্তের পাশে অরণ্য নামে এক তরুণের জীবন থমকেছিল শীতের সেই ধূসর পাতার মতোই। অরণ্য একজন আলোকশিল্পী ও লেখক। শহরের যান্ত্রিক ব্যস্ততা আর মানসিক ক্লান্তি কাটাতে সে এসেছিল পাহাড়ের ছোট্ট কটেজে। হৃদয়ের ভেতরের শূন্যতা আর লেখালেখির প্রেরণা হারিয়ে ফেলেছিল সে। প্রতিদিন সকালে সে ঝর্ণার পাড়ে এসে বসে থাকত, কিন্তু তার ক্যানভাস আর ডায়েরির পাতা থাকত একেবারে সাদা। জীবনের প্রতি তার যে আগ্রহ হারিয়ে গিয়েছিল তা কোনোভাবেই ফিরে পাচ্ছিল না। একদিন সকালে ঝর্ণা নীল জলাশয়ের ধারে হঠাৎই অরণ্যের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটি ছোট মেয়ে, হাতে লাল আর হলুদ বুনো ফুলের তোড়া, ঝর্ণার একদম কাছাকাছি পাথরে দাঁড়িয়ে কপালে হাত রেখে সূর্যের আলো দেখছে। তার মুখে এক অপূর্ব জয়ের হাসি। মেয়েটির নাম তুলি। কাছে গিয়ে অরণ্য জানতে পারল তুলি স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রতি বসন্তে সে পাহাড়ের প্রান্তিক শিশুদের জন্য ফুল কুড়িয়ে নিয়ে যায় এবং তাদের প্রকৃতির নানা রূপ নিয়ে গল্প শোনায়। অরণ্য তাকে জিজ্ঞেস করল, এই নির্জন পাহাড়ে প্রতিদিন একাকী এসে কি পাও? তুলি মৃদু হেসে জবাব দিল, শীতের পরে যখন প্রথম পাতাটা গজায়, তখন কি গাছটা চিন্তা করে যে আবার শীত আসবে না? সে শুধু এই মুহূর্তের নতুন জীবনটাকে উপভোগ করে। আমাদের মনটাও তো প্রকৃতির মতোই। দুঃখের শীত যতই দীর্ঘ হোক না কেন, ভেতরের বিশ্বাসটুকু বাঁচিয়ে রাখলে বসন্তের ছোঁয়া একদিন আসবেই। কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু অরণ্যের বুকের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের বরফ গলে যেতে শুরু করলো। সে চোখ তুলে তাকালো নীল জলের তোড় আর আকাশ, সে জেগে থাকা তারাতে। চারপাশে জেগে ওঠে নতুন সবুজের দিক। সে চোখ তুলে তাকালো নীল জলের তোড়ার দিকে। এতদিন যে প্রকৃতিকে সে শুধু শুষ্ক আর প্রাণহীন ভেবেছিল, আজ সেখানে সে দেখতে পেল এক অফুরন্ত প্রাণের স্পন্দন। সেদিন বিকেলে কটেজে ফিরে অরণ্য তার ডায়েরিটা খুলল। ধুলো জমে থাকা কলমটা হাতে নিয়ে সে আর থামল না। হৃদয়ের গহীনে জমে থাকা আবেগ, ঝর্ণার অবিরাম সুর আর নতুন করে বাঁচার যে অনুপ্রেরণা সে কুড়িয়ে পেয়েছিল, তা শব্দের পর শব্দে রূপ নিতে লাগলো। প্রকৃতির নব বসন্ত কেবল বনের গাছপালার রূপই বদলায়নি, অরণ্যের শুকনো মনেও এনে দিয়েছিল পুনর্জন্মের এক নতুন ছোঁয়া।
পরদিন ভোরে অরণ্যের ঘুম ভাঙল পাখি ডাকার শব্দে। আগের মতো মনটা আর বিষণ্ণতায় ভারী হয়ে ছিল না, বরং বুকের ভেতরে অজানা একটা চঞ্চলতা কাজ করছিল। ডায়েরিটা টেবিলে রেখে সে দ্রুত তৈরি হয়ে আবার বেরিয়ে পড়ল ঝড়মায়ার উদ্দেশ্যে। ঝর্ণার কাছে পৌঁছে সে দেখল তুলি যেখানে আগে থেকে এসেছে, তবে আজ সে একা নয়, তার সাথে এসেছে 4-5টি স্থানীয় পাহাড়ি শিশু। তুলি ওদের ফুল দিয়ে মালা গাঁথা শেখাচ্ছে, আর ঝর্ণার রিমঝিম শব্দের তালে তালে বাচ্চারা মেতে উঠেছে খিলখিল হাসিতে। অরণ্য দূর থেকে অনেকক্ষণ ধরে ওদের এই আনন্দটুকু ফ্রেমবন্দি করলো, আর তার ক্যামেরায় আজ তার চোখ দিয়ে শুধু লেন্সের কারসাজি বের হচ্ছে না, বের হচ্ছে হৃদয়ের গভীর ভালোবাসা। ছবি তোলার আওয়াজ পেয়ে তুলি পেছন ফিরে তাকালো। অরণ্যের মুখে এক চিলতে হাসি দেখে তুলিও মিষ্টি করে হাসল। বলল, আজ কি ক্যানভাসে কিছু নতুন রং ফোটানো হয়েছে নাকি? আপনাকে এরকম ছবি তুলতে দেখলাম, আর নাকি ডায়েরির পাতাগুলো এখনও খালি? অরণ্য ক্যামেরাটা বুকে চেপে ধরে এগিয়ে এসে বলল, না না, আজ আর পাতাগুলো খালি নেই তুলি। তোমার কালকের কথাগুলো সারা রাত আমার মাথায় ঘুরছিল। আমি হঠাৎ অনুধাবন করলাম, বসন্ত তো বাইরের কোনো ঋতু নয়, বসন্ত আসলে আমাদের মনের ভিতর থাকে। আমরা নিজেরাই যদি জীবনের কাছে নতুন করে ফিরতে চাই, তবে যে কোনো মুহূর্তেই বসন্ত এসে ধরা দেয়। তুলি মৃদু হেসে পাহাড়ের ওপর থেকে ভেসে আসা বিকেলের মিষ্টি আলোর দিকে তাকালো। ঠিক তাই, প্রকৃতি আমাদের এটাই শেখায়, অতীতকে ঝরে পড়তে দাও আর নতুন করিকে আগমন জানাও, যাতে নতুন করিগুলো ফুটে ওঠার জায়গা পায়। সেদিন বিকেলে অরণ্য সিদ্ধান্ত নিল সে আর শহরে ফিরে যাবে না এখনই। পাহাড়ের এই নির্জনতা, ঝর্ণার শীতল নীল জল আর তুলির এই সুন্দর জীবন বোধ নিয়ে সে তার নতুন উপন্যাসটি শেষ করবে। উপন্যাসের সে নাম আগে থেকেই ঠিক করে ফেলেছে। নামটি নববসন্তের ছোঁয়া। মাসখানেক পর অরণ্যের নতুন বই যখন আত্মপ্রকাশ করল, তখন সে বইটির প্রথম কপিটি নিয়ে ছুটে গেল সেই কটেজে। উৎসর্গ পাতায় সুন্দর করে লেখা ছিল, যিনি শুকনো পাতায় বসন্তের সুর শুনিয়েছিলেন তুলির উদ্দেশ্যে। ঝর্ণার পাশে দাঁড়িয়ে তুলি যখন বইটির পাতা উল্টাচ্ছিল, অরণ্য লক্ষ্য করল পাহাড়ের বাতাসের সাথে তুলির মুখে ছড়িয়ে পড়েছে নববসন্তের এক অপূর্ব আলো। জীবন এবার সত্যি সত্যি নতুন রঙে রঙিন হয়ে উঠেছে। আচ্ছা, আজকে আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আশা করছি মন্দ লাগেনি, তাই না? আর খুব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট বা এই ভালো লাগার অনুভূতিগুলোই আমাদেরকে নতুন গল্প শোনাতে বা আপনাদেরকে নিবেদিত করতে আমরা প্রাণপণে চেষ্টা করব, এবং আমাদেরকে সেটা উৎসাহিত করে প্রতিনিয়ত। তাই আজকে গল্প পাঠে ছিলাম আমি ইসরাত, আর আপনারা শুনছিলেন অডিও বুক বাই ইসরাত। আর আপনারা এভাবেই সঙ্গে থাকুন। আগামীকাল এই গল্পটির পরের পর্ব আসবে। তবে আপনারা যদি আরও জানতে চান গল্পটি সম্বন্ধে, তবে আরও আসবে। তাই শুনতে থাকুন। আপনাদের রেসপন্সই আমাদের পরবর্তী দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ।